এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রত্যাশী সকল শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাই। তোমরা যারা আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট পেতে যাচ্ছ, তোমাদেরকে আমরা দেখিয়ে দিব কিভাবে তোমরা রেজাল্টটা বের করবে। তো আমরা ইতিমধ্যে দেখেছি একটি ওয়েবসাইট খুব ব্যস্ত এবং যেটা দিয়ে আমরা সবসময় রেজাল্টগুলো বের করি সেটা খুবই ব্যস্ত আজকে। সেজন্য আমরা বিকল্প একটি ওয়েবসাইট তোমাদেরকে দিব, সেই ওয়েবসাইটে তোমরা মার্কশিট সহ রেজাল্টটি বের করতে পারবে। সেজন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর হচ্ছে তোমাদেরকে বলবো, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ হচ্ছে তোমাদের পরবর্তী ভর্তি আপডেট সংক্রান্ত এবং কিভাবে ভর্তি হবে, কোন কলেজে ভর্তি হবে, ভর্তি নিয়ম কি, কিভাবে আবেদন করতে হবে এইচএসসি তে, সবকিছু কিন্তু আমাদের এবং হচ্ছে আমাদের চ্যানেলে পরবর্তীতে দেওয়া হবে। অতএব তোমরা আজকে রেজাল্টটা দেখে পরবর্তীর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইট এবং হচ্ছে কিভাবে তোমরা সেখানে প্রবেশ করবে সেটাও দেখিয়ে দিব। তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে একটি ডিসক্রিপশনে দেখতে পাচ্ছ এসএসসি রেজাল্ট দেখার সহজ নিয়ম। এটা হচ্ছে আমাদের 2023 সালের। তো আজকের ভিডিওতে তোমরা ডিসক্রিপশনে লিংকটি পেয়ে যাবে। তো আমরা এখানে আসার পরে হচ্ছে এখানে এই লিংকটিতে জাস্ট ক্লিক করলে তোমাদেরকে নতুন উইন্ডোতে নিয়ে যাবে, এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড। তো আমরা দেখতে পাচ্ছি জেএসসি, জেডিসি, এসএসসি। তো আমরা যেহেতু আজকে এসএসসি রেজাল্টটা বের করব, সেক্ষেত্রে তোমাদেরকে যেতে হবে কোথায়, তোমরা এই জায়গাটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা এখান থেকে সিলেক্ট করবে এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট। তো এখানে ক্লিক করে তোমরা হচ্ছে নিচে চলে আসবে। এখানে আসার পর হচ্ছে ইয়ার সিলেক্ট করবে তোমাদের সুবিধার্থে, অর্থাৎ সময় বাঁচানোর জন্য আমরা এটা আগে থেকে সিলেক্ট করে রেখেছি। আর তোমরা এখান থেকে সিলেক্ট করে 2025 ধরবে। তারপরে হচ্ছে তোমাদেরকে দিতে হবে বোর্ড। এখান থেকে তোমরা যেই বোর্ডের, আমাদের যে রেজাল্টটা বের করবে সেটা হচ্ছে বরিশাল বোর্ডের, এই জন্য হচ্ছে আমরা এখান থেকে বরিশাল বোর্ড ধরলাম। তোমরা যেই বোর্ডের সেই বোর্ডটা জাস্ট এখান থেকে সিলেক্ট করবে। তোমরা এই জায়গাটাতে ক্লিক দিবে রেজাল্ট টাইপ, তোমরা কি ধরনের রেজাল্ট চাচ্ছ। যেহেতু তোমরা পার্সোনাল রেজাল্ট দেখবে সেহেতু তোমাদেরকে এখান থেকে দিতে হবে ইন্ডিভিজুয়াল রেজাল্ট। তো আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করব। করার পরে হচ্ছে আমাদের রোল নাম্বারটা এখানে লিখতে হবে, রোল নাম্বার লিখবো, প্লাস হচ্ছে আমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার লেখার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে সিকিউরিটি কি 4 ডিজিট, অর্থাৎ এখানে যে 4 ডিজিটের সিকিউরিটি কিটা দেওয়া থাকবে সেটা আমাদেরকে এই বক্সে পূরণ করতে হবে। পূরণ করে তারপর হচ্ছে গেট রেজাল্টে আমরা ক্লিক দিব। তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে সিকিউরিটি কিটা দিব, দিয়ে হচ্ছে গেট রেজাল্টে আমরা ক্লিক করলাম। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে নিড টু প্রোভাইড এ ভ্যালিড সিকিউরিটি কি, অর্থাৎ আমরা যে সিকিউরিটি কিটা দিয়েছি সেটা ভুল হয়েছে। তো আমরা এখান থেকে পুনরায় ওকে ক্লিক করব। যেহেতু সার্ভার সমস্যা, এটা কয়েকবার ট্রাই করে লাগতে পারে, তোমরা সেভাবে করে নিবে। তো আমরা পুনরায় ওকে ক্লিক করে আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পরে হচ্ছে আমরা পুনরায় এখানে যে সিকিউরিটি কিটা দেওয়া আছে আমরা এখান থেকে সিকিউরিটি কোডটা বসে গেট রেজাল্টে ক্লিক করে দেব। গেট রেজাল্টে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্টুডেন্টের রেজাল্ট, আমরা দেখতে পাচ্ছি ফাতেমা আলভির নাম এবং হচ্ছে পিতা হচ্ছে আব্দুর রহিম, তারপর হচ্ছে বিবি মরিয়ম। তো আমরা এই রেজাল্টটা দেখতে পাচ্ছি এবং হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট 5.00, অর্থাৎ তার রেজাল্ট জিপিএ 5 এসেছে। তো এভাবে হচ্ছে তোমরা তোমাদের রেজাল্টটা খুব সহজে বের করতে পারবে। এটা হচ্ছে বিকল্প নিয়ম এবং হচ্ছে সার্ভার ব্যস্ত থাকলে এটা থেকে তোমরা মার্কশিটটা খুব সহজে বের করতে পারবে। এটা হচ্ছে সিস্টেম। তো তোমাদেরকে বলবো, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তোমাদের শিক্ষা সংক্রান্ত এবং এইচএসসি তে ভর্তি হওয়া সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কারণ হচ্ছে তোমাদের ভর্তির আবেদন এবং অন্যান্য সকল কার্যক্রম আমাদের চ্যানেলে সবার আগে আপলোড করা হয়ে থাকে এবং হচ্ছে আমরা সবার আগে এটাতে আপলোড করে থাকবো। এই জন্য হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে। তো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।